নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি ছোট্ট ভিডিওতে। সবাই আশা করি খুব খুব ভালো আছেন। আজকের দিনটা বেশ ভালোভাবেই শুরু করেছি। মায়ের কৃপায় সব কিছু ঠিকঠাক যাচ্ছে। আমার সব কিছু কাজের মধ্যে সবচেয়ে বিরক্তিকর কাজ হলো প্রতিদিন কী রান্না করব, কী খাবো এবং কীভাবে রান্না করব। তো আজকে মাছের ঝোল গতকাল রান্না করা ছিল। আজকে ভাবলাম ডিম আর সয়াবিন দিয়ে একটা প্রিপারেশন করি। কিছুই না ব্যাপারটা, আলু গোটা গোটা করে কেটে ভেজে নিয়েছিলাম এবং ডিমগুলো একটু নুন হলুদ দিয়ে একটুখানি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপর এই একই প্যানের মধ্যে ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলিয়ে নেব। একটার কুসুম ফেটে অলরেডি বেরিয়ে গেছে, বিতিকিচ্ছিরি কাণ্ড। তারপর সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে সয়াবিনটাও ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব, যাতে সয়াবিনের মধ্যে একটা স্মেল থাকে, যে স্মেলটা একটুখানি তেলের মধ্যে টেলে নিলে বা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলে সেই গন্ধটা সয়াবিনে চলে যায়। একটুখানি তেলের মধ্যে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে সয়াবিনটার মধ্যে আমি যখন ভাজছিলাম সয়াবিন, তখন সেখানে আর আমি আলাদা করে কোনো নুন হলুদ কিছু দিইনি, যেহেতু আমি নুন হলুদটা তেলের মধ্যেই দিয়েছিলাম ডিম ভাজার পূর্বে। কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম। এই পেঁয়াজগুলো সুন্দর সুন্দর করে কোচাতে আমাকে যেটা সাহায্য করে, সেটা আমি একটা চপার কিনেছি। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের রান্নাঘরে দৈনন্দিন কাজে ভীষণ ভীষণ সাহায্য করে। এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব অবশ্যই, কী কী গ্যাজেট আমি ব্যবহার করি আমার জীবন এবং রান্নাঘরের কাজটাকে সহজ করবার জন্য। আমি টমেটোটাও সেই চপারের মধ্যে একদম চপ করে নিয়েছি। বেশ সুন্দর করে চপড হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা, সময়টা খুব কম। ব্যাস, এগুলো আমি একদম তেলের মধ্যে টেলে নিলাম। তারপর একটা একটা করে মশলা তার মধ্যে যুক্ত করে দেবো। বেসিক মশলা যা আমরা দিয়ে রান্না করি, ধরে জিরে গুঁড়ো, হলুদ, লাল লঙ্কা, যেহেতু আমরা একটুখানি ঝাল খেতে পছন্দ করি, একটুখানি ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। এবং এই যে সয়াবিনের মধ্যে ডিম দিয়ে প্রিপারেশনটা, এটা আমি অ্যাকচুয়ালি শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে। আলুর রং দেখে ভাববেন না যে আলু পুড়ে গেছে, আলু একদম পুড়ে যায়নি। এয়ার ফ্রায়ারে আমি হলুদ ছাড়া আলুটা ভেজেছি বলে আপার দিকের কালারটা এরকম হয়ে গেছে। এয়ার ফ্রায়ারটা আমার লাইফে অনেকটা টাইম সেভ করেছে। যেহেতু আমি গান করি, যেহেতু আমি আদার্স অ্যানিম্যাল কমিউনিকেশনের সাথে যুক্ত, স্পিরিচুয়াল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত, তো আমার যদি দিনের অধিকাংশ সময় রান্নাঘরে ব্যয় করি তাহলে খুবই অস্বস্তিজনক হয়। সেই জন্য কিছু কিছু ছোটো ছোটো জিনিস আমি সময়ে সময়ে নিজের সুবিধা মতো কিনে নিয়েছি। তারপর একটুখানি জল দিয়ে নিলাম, মশলার সঙ্গে সয়াবিনটাও কষিয়ে নিচ্ছিলাম। এবার ডিমগুলো ওপর থেকে দিয়ে দেবো। এই রেসিপিটা আমি আমার শ্বশুরবাড়ির রেসিপি রান্না করছি। আমার মূলত মাসি শাশুড়ি এই রেসিপিটা রান্না করে থাকেন এবং খেতে ভীষণ ভালো হয়, সুস্বাদু হয়। সয়াবিনটাও খাওয়া হলো, প্রোটিন গেল, ডিমটাও থাকলো, তাতেও প্রোটিন গেল এবং প্রিপারেশনটা মোটামুটি বেশ হেভি এবং হেলদি হয়। ঢেকে দিলাম বেশ ভালো করে। ব্যাস হয়ে গেল খুব চটজলদি এবং সহজ রান্না। যেহেতু আলু, ডিম, সয়াবিন সমস্তটা আগে ভাজা ছিল, তাই খুব একটা বেশি কষ্ট হয়নি এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। আজকের রেসিপি ছিল আলু সয়াবিনের ডিমের তরকারি এবং মাছের ঝোল, সাথে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। সবাই খুব খুব ভালো থাকবেন, দেখা হবে আবার।